আজকে আমি প্রজেক্টাইল মোশনের যেই 3টা টাইপ আছে আমাদের নর্মালি, এই 3টা টাইপ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এগুলো ক্লাসে পড়ানো হয়েছে, তারপরেও জাস্ট আমি একটু প্রিভিউ হিসাবে, যাতে তোমার এক্সামের সময় করার ক্ষেত্রে হেল্প হয়। এই জন্য আমরা কিছু ফর্মুলা জাস্ট দেখব এবং 2-4টা প্রবলেম সলভ করব। তো প্রথমত টাইপ 1, যেটা একদম বেসিক প্রজেকশন, যেটা এটা আমরা ক্লাসে যখন করছি বেশ ভালো করে ক্লাসে করা হয়েছে। তো আমি খুব বেশি ডেপথে যাব না, আমি জাস্ট ফর্মুলাগুলো একটু প্রিভিউ করব এবং 2-3টা প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের যেটা ছিল যে নর্মালি একটা অবজেক্টকে যখন আমরা এরকম প্রজেক্ট করতাম, একটা প্রজেকশন অ্যাঙ্গেল থাকতো আমাদের। এখানে আমরা যেটাকে থিটা নট হিসেবে লিখলাম, এবং যখন সে জার্নি শুরু করলো তখন স্বাভাবিকভাবেই তার এই ভেলোসিটির 2টা কম্পোনেন্ট আমাদের থাকে। একটা হচ্ছে এক্সের দিকে, যেটাকে আমরা ভিএক্স বলি, এবং একটা ওয়াইয়ের দিকে, যেটা হচ্ছে ভিওয়াই। এবং সেই রকম জার্নি পথে একটা সময় আসার পরে দেখা যায় যে তার ভেলোসিটিটা এখানে আসার পরে 0 হয়ে যায়। এরপরে সে আবার নিচের দিকে নামতে শুরু করে। সো এই যে শেপটা প্যারাবোলিক শেপ, এবং এই মোশনটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্টাইল মোশন। এখন এখানে বেশ কিছু জিনিসপত্র আমাদের, ম্যাথমেটিক্যাল টুলস আর কি, ফর্মুলা লাগবে বেশ কয়েকটা। যেমন এখানে প্রথমত আমাদের এই যে এই পয়েন্টটাতে, এইখানে আমাদের এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট। অর্থাৎ একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একটা অবজেক্ট ম্যাক্সিমাম যতটুকু ওপরে উঠতে পারে, ভার্টিক্যাল হাইট তার ম্যাক্সিমাম যতটুকু উঠতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, এরপরে সে যখন তার জার্নি এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করলো, এখানে এসে শেষ করার পরে এখানে কিন্তু আমাদের 2 টাইপের ডিস্টেন্স আমরা দেখতে পারি। যেমন একটাকে আমরা বলি হচ্ছে এক্স, যেটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ এবং হরাইজন্টাল ডিস্টেন্সের ভেতরে একটা বেশ ডিস্টেন্স মানে ডিফারেন্স আছে। সো এটা অনেক সময় ম্যাথ করার সময় আমাদের 2টা মিক্স আপ হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে কোনটা কী হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবা যে এক্স, যেটা হরাইজন্টাল ডিস্টেন্স, এটা হচ্ছে সিম্পলি শুধুমাত্র এক্স ডিস্টেন্সের, মানে এক্স অ্যাক্সিসের জন্য। এক্স অ্যাক্সিসে তুমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলা, সেটা হচ্ছে এক্সের ভ্যালু, হরাইজন্টাল ডিস্টেন্স। আর রেঞ্জ হবে হচ্ছে তুমি এই যে এখান থেকে জার্নি শুরু করে এই পুরাটা কাভার করে এই পর্যন্ত আসছো। সো এটা হচ্ছে রেঞ্জের পরিচয়। তো আমরা ফর্মুলাগুলো আমি একটু লিখি। আমি ফর্মুলা প্রুফ ক্লাসে আমরা পড়ছি, সো এখানে আর আমি প্রুফ দেখাচ্ছি না, আমি জাস্ট লিখে দেই। তোমরা বই খুললে বা ক্লাসের লেকচার দেখলে এগুলা আই হোপ মনে পড়ে যাবে। সো ওয়াই ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট, সরি থেটা নট ডিভাইডেড বাই 2g। এরপরে ও 2টা জিনিস, একটা হচ্ছে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ তুমি এইখান থেকে এই পর্যন্ত যে আসছো, ম্যাক্সিমাম হাইটে আসছো, তোমার কতক্ষণ সময় লাগছে, এটাকে আমরা বলি হচ্ছে টি, স্মল টি বা টি ম্যাক্স, যে কোনোভাবে এক্সপ্রেস করতে পারো। এটা হচ্ছে ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, আর একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, অর্থাৎ এই যে পুরা টাইম তুমি যতক্ষণ ফ্লাই করলা, এই টাইমের একটা ফর্মুলা আছে, ক্যাপিটাল টি দিয়ে আমরা এক্সপ্রেস করি, এটাকে বলে ফ্লাইট টাইম বা টাইম অফ ফ্লাইট। এটা হচ্ছে 2v0 সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, এরপরে আমাদের ফর্মুলা হচ্ছে রেঞ্জের জন্য। রেঞ্জের জন্য হচ্ছে r ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থেটা নট ডিভাইডেড বাই জি। এগুলো আমাদের মোস্ট ইউজড ফর্মুলা। এগুলো ছাড়াও আরও কয়েকটা কমন ফর্মুলা আমরা প্রচুর ব্যবহার করি। যেমন একটা ছিল ওয়াই এর ফর্মুলা, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v0 স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। এটা আমরা অনেক ব্যবহার করব, অনেক জায়গায় লাগবে আমাদের। এছাড়াও আরও টুকিটাকি বেশ কিছু ফর্মুলা আছে, যেগুলো আমি এখন আর লিখতেছি না, বইয়ে আছে, তোমরা একটু বই দেখবা। আমরা ম্যাথ করতে যেগুলো বেশি লাগে ওরকম কয়েকটা লিখছি। এখন আমি 2টা প্রবলেম সলভ করি। তো আমাদের প্রবলেম সলভ করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে, রিয়েল লাইফে প্রচুর ব্যবহার করি।
স্পেশালি আমরা যারা স্পোর্টসে আছি, তোমরা যারা খেলাধুলা করো, ক্রিকেট হোক বা ফুটবল হোক বা বাস্কেটবল হোক, এই সব স্পোর্টসে প্রজেক্টাইল মোশন তুমি রেগুলার লাইফে ইউজ করতেছো। হয়তো তুমি জানো না, বা তুমি হয়তো ম্যাথমেটিক্যাল টার্মসগুলো জানো না, বা ফিজিক্স পেছনে সায়েন্সটা জানো না, বাট তুমি ইউজ করতেছো। কীরকম? ধরো আমরা যারা ফুটবলে যখন তুমি ডিফেন্ডার হিসাবে বা ব্যাক হিসাবে যখন তুমি একটা বলে কিক করো, তখন তুমি জানো যে তোমাকে অ্যাঙ্গেল কতটুকু নিতে হবে, কত স্পিডে কিক করলে বল কতটুকু দূরে যাবে, তোমার একটা মেজারমেন্ট আছে। তুমি জানো যে যদি তুমি অ্যাঙ্গেলটা কিক করার সময় অ্যাঙ্গেলটা বেশি হয় তোমার, তাহলে এই বলটা বেশি উপরে উঠবে, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট বেশি হবে, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স বেশি হবে। যখন তুমি অ্যাঙ্গেলটা একটু কম নিবা, তখন হয়তো ভার্টিক্যাল ডিস্টেন্স কম হবে কিন্তু রেঞ্জ বেশি হবে, বেশি দূরে যাবে বলটা। সো এগুলো খুব বেসিক নলেজ, যারা স্পোর্টসে আছো তোমরা যারা বুঝো, বা ক্রিকেট খেলার সময় কতক্ষণ আগে গিয়ে তোমাকে বল ক্যাচ করার জন্য ওয়েট করতে হবে, বা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, এগুলো সবই খুবই রিলেটেবল রেগুলার লাইফে। যারা স্পোর্টসে আছো তারা খুব ভালো করে রিলেট করতে পারবা। যারা হয়তো স্পোর্টসে নাই, ওদের জন্য প্র্যাকটিক্যালি একটু রিলেট করতে অসুবিধা হইলেও এটা খুব একটা মানে আননোন কিছু না, আমাদের রেগুলার লাইফে আমরা প্রচুর ব্যবহার করি। সো প্রজেক্টাইলের মোশনের ম্যাথগুলা সলভ করার ক্ষেত্রে আমার দুইটা অ্যাডভাইস থাকবে তোমাদের জন্য, এটা ট্রাই করবা মেনটেন করার। প্রথম হচ্ছে ভিজুয়ালাইজেশন। তুমি যদি রিলেট করতে না পারো রিয়েল লাইফের সাথে প্রবলেমটা, তাহলে তোমার জন্য এই প্রবলেম সলভ করা খুব টাফ হয়ে যাবে। ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্ট্যান্ট। ফিজিক্সে যে কোনো প্রবলেম, যে কোনো চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গেলে পিকচার ইজ মাস্ট। পিকচার ছাড়া তোমার এটা প্রবলেম সলভ করা খুবই টাফ হয়ে যাবে। সো প্রথম গেল ভিজুয়ালাইজেশন, এটা যার যত ক্লিয়ার হবে তার জন্য প্রবলেম সলভ করা তত ইজিয়ার হবে। সেকেন্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করা। আমরা ফিজিক্সের সব প্রবলেম বেসিক্যালি ম্যাথমেটিক্যাল কন্ডিশন দিয়ে। সো তোমাকে জানতে হবে যে এইখানে কি কন্ডিশন অ্যাপ্লাই করলে আমার এই প্রবলেমটা সলভ হবে, যেটা তোমরা বেসিক অ্যালজেব্রাতে করে আসো। ওই জিনিসপত্রগুলোই, ওই কন্ডিশনিংটাই ফিজিক্সের প্রবলেম সলভ করতে হবে। তো আমরা প্রথম একটা প্রবলেম আমাদের কাছে এখানে আছে। এখানে আমাকে বলছে যে একটা ক্রিকেট ম্যাচে, বাংলাদেশের ইন্ডিয়া ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান একটা বল হিট করছে। বলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটা আমার হচ্ছে প্রজেকশন অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে থিটা নট। আচ্ছা, এরপরে উইথ দ্য স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। সো আমরা এটা ভি নট দিয়ে লিখে রাখি। এরপরে ফিল্ডার স্টার্টেড রানিং ফ্রম মিডফিল্ড, ইট টার্নস ইনটু 6 বিফোর দ্য ফিল্ডার ইজ। আচ্ছা, হাবিজাবি অনেক কিছু আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দ্য ফিল্ডার ক্যান জাম্প অ্যান্ড ক্যাচেস দ্য বল অ্যাট এ হাইট অফ 3 মিটার, would he have been able to catch the ball if he had reached the line of the ball in time? আচ্ছা, সো ওরা বলতে চাচ্ছে যে এই যে বলটা সাকিব হিট করলো, একটা ফিল্ডার যে 3 মিটার পর্যন্ত জাম্প করে ক্যাচ ধরতে পারে, সো এই বলটা সে ধরতে পারবে কিনা। ঠিক আছে, যদি সে এই যে একটা লাস্ট লাইনে বলছে যে রিচ দ্য লাইন অফ দি বল ইন টাইম, যদি এক্স্যাক্ট টাইমে সে গিয়ে পৌঁছায় লাইনে, বাউন্ডারি লাইনে, এরপরে সে 3 মিটার জাম্প করে, তাহলে ক্যাচ ধরতে পারবে কিনা। সো দেখো, আমি আগে একটু এটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে বিষয়টা হচ্ছে কি। সাপোজ এইখানে একটা এই হচ্ছে ফিল্ডারটা, সো সে এরকম করে দৌড়ায় এখানে আসলো, এই হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন, ঠিক আছে, এটা আমি ধরলাম এটা হচ্ছে বাউন্ডারি লাইন। তো সে এইখানে চলে আসছে। এখন এই যে বল যেটা, সো বলটা তো এরকম এয়ার দিয়ে যাচ্ছে, তো বলটা এয়ার দিয়ে যাচ্ছে, আমাকে চেক করতে হবে কি, একটু খেয়াল করো, তুমি অলরেডি বাউন্ডারি লাইনে চলে আসছো, তুমি এখানে এসে ওয়েট করতেছো বলের জন্য। যদি কোনোভাবে তোমার যে লিমিটটা আছে, তুমি 3 মিটার পর্যন্ত জাম্প করতে পারো, এটা হচ্ছে তোমার লিমিট, ভার্টিক্যাল ডিস্টেন্স তুমি এতটুকু, ম্যাক্সিমাম তুমি এতটুকু ট্রাভেল করতে পারো। যদি এই বলটা তুমি যখন এখানে এসে পৌঁছাই গেছো, এই জায়গাটা কোথায়, গ্রাউন্ড থেকে এই যে 35 মিটার তুমি আসছো এদিকে, 35 মিটার, এটা কোশ্চিনে বলা আছে এই যে। সো এই 35 মিটার তুমি ডিস্টেন্স ট্রাভেল করে এখানে চলে আসছো। এখন যদি এই বলটা তোমার রিচের যে লিমিটটা 3 মিটার পর্যন্ত যদি বলটা থাকে, তাহলে তুমি ক্যাচ করতে পারবে। অর্থাৎ আমাকে মূলত জানতে হবে যে বলের এইখানে যে বল যখন যাচ্ছিল, এই ফিল্ডারকে যখন সে পাস করে যাচ্ছে, তখন তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত, এটা আমি বের করব। আর আমার নিজের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত এটা তুমি জানি, আমারটা হচ্ছে y = 3 মিটার, এটা আমি জানি। সো যদি বলের
ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা আমার থেকে কম হয়, আমার লিমিটের ভেতরে থাকে, তাহলে আমি খুব কমফোর্টেবলি কাজ করতে পারবো। যদি না থাকে তাহলে কাজ করতে পারবো না। সো এখানে যে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, প্রথমে আমরা ভিজুয়ালাইজ করলাম, এরপরে কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে আমার আসলে কি প্রয়োজন। যে কোনো ম্যাথ সলভ করতে গেলে তোমার আগে জানতে হবে যে আসলে আমাকে বের করতে হবে কি। যখন তুমি জেনে গেছো যে তোমাকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা ওয়াই বের করতে হবে, তখন তোমার জন্য ম্যাথ প্রায় 90% কমপ্লিট। এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা, ফর্মুলা খুঁজে বের করবা কোনটা প্রয়োজন, সেটা অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, কাজ শেষ। সো এখানে আমরা ওয়াইয়ের আমাদের ফর্মুলা, আমরা একটু আগের পেজে যাই। এখানে ওয়াইয়ের যে ফর্মুলা লিখছি, একটা হচ্ছে ওয়াই ম্যাক্সের ফর্মুলা এখানে একটা ছিল, এইখানে একটা ওয়াইয়ের বেসিক ফর্মুলা লিখছি। আই গেস এই দুইটার একটা দিয়ে কাজ হয়ে যাবে। এখন দেখো এই ম্যাথটা তুমি যে কোনোভাবে করতে পারো। আমি একটা প্রসেসও করি, এটা ছাড়াও আরও একটা প্রসেস আছে, আমি ইজিয়ার প্রসেসটাতে করি। সেটা হচ্ছে যেহেতু আমাকে ওয়াই বের করতে হবে, এবং দেখো আমাকে কিন্তু এক্সের ভ্যালু দিয়ে দিছে, অর্থাৎ আমি গ্রাউন্ডে যে 35 মিটার ট্রাভেল করলাম, এটা কিন্তু আমার এক্সের ভ্যালু, যে কতটুকু পর্যন্ত তুমি হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করে গেছো। আচ্ছা, তোমার কাছে পজিশন অ্যাঙ্গেল দেওয়া আছে, সো ইউ হ্যাভ থেটা, থেটা নট হুইচ ইজ 45 ডিগ্রি। তোমার কাছে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে হুইচ ইজ 20 মিটার পার সেকেন্ড। তোমার কাছে হরাইজন্টাল ডিস্টেন্স দেওয়া আছে হুইচ ইজ 35 মিটার। সো আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v নট কজ 2v নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। সো এটা যদি অ্যাপ্লাই করো, সবগুলো ভ্যালু বসাও, এক্সের ভ্যালু 35, ট্যান এখানে 45, ঠিক আছে, জি এর ভ্যালু 9.8, এগুলো সব এভাবে বসাইতে হবে, র্যান্ডমলি বসাও, বসে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে আমি একটু দেখি কত আসে ভ্যালু। এটা হচ্ছে 4.987 মিটার। তোমরা ক্যালকুলেশন করবা নিজেরা। সো এটা ক্যালকুলেট করলে দেখো আমার তাহলে বল, সাকিব যে বলটা হিট করলো সেইটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 4.987, কখন? যখন সে বাউন্ডারি লাইনটা ক্রস করতেছে, এই সময় 4.987। তাহলে আমার রিচিং লিমিট ছিল 3 মিটার, তাহলে আমার লিমিট থেকে আরও প্রায় 2 মিটার উপর দিয়ে বলটা চলে গেছে, তাহলে আমার পক্ষে এটা ক্যাচ করা সম্ভব হবে না। এবার তুমি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো যে ফিল্ডারটা আছে বাউন্ডারি লাইনে, 3 মিটার পর্যন্ত সে লাভ দিয়ে ধরতে পারে, কিন্তু বলটা চলে গেল 5 মিটার উপর দিয়ে, ঠিক আছে। তাহলে ফিল্ডটা ধরতে পারবে না, হয়তো গ্যালারি থেকেও ধরতে পারবে, যার রিচিং লিমিটে আছে বা যার উইদিন লেভেল পর্যন্ত আছে সে ধরতে পারবে হয়তো, কিন্তু সেটা 6 হয়ে গেছে তাহলে অলরেডি। সো এই একটা প্রবলেম, এটা বেশ বেসিক একটা প্রবলেম, কিন্তু এটা প্রচুর আসতো আগে। তোমাদের তো এটা শর্ট সিলেবাসে ছিল না, চ্যাপ্টারটা নতুন আসছে। সো যখন প্রজেক্টাইল মোশন ছিল এক্সামে, তখন এগুলা থেকে কোশ্চিন আসতো, বেশ কমন একটা টাইপ এটা। এরকম আরও কিছু প্রবলেম আমি সিকিউ শিটে দিয়ে রাখছি, বা তুমি টেস্ট পেপার গাইডে খুঁজলে অহরহ এরকম ম্যাথ পাবা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা অন্য একটা প্রবলেম সলভ করি, এটা একটু ডিফারেন্ট টাইপের। সেটা হচ্ছে এখানে একটা ফিগার আছে, এই ফিগারে তোমাকে বলছে এটা একটা প্রজেক্টাইল যেটা আমরা থ্রো করছি ও পয়েন্ট থেকে, আমরা ও পয়েন্ট থেকে এটা থ্রো করছি, এখান থেকে থ্রো করলাম, এবং সে জার্নি শেষ করলো এখানে এসে, কিন্তু এর ভেতর আবার আমি পি পয়েন্ট থেকে একটা স্টোন এই প্রজেক্টাইলকে হিট করার জন্য ছেড়ে দিছি। সো এটা হচ্ছে বেসিক্যালি এটা ফলিং বডি, ঠিক আছে। পি থেকে এটা ফলিং বডি, আর ও থেকে এটা আমার প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। সুন্দর, দুই টাইপের দুইটা মোশন নিয়ে আমরা কাজ করবো এখানে। সো আমার প্রবলেমটা, কোশ্চিনটা তো এখানে লেখা নেই। কোশ্চিনটা হচ্ছে কোশ্চিন হচ্ছে বেসিক কোশ্চিন, যে সে হিট করবে কিনা। হ্যাঁ, কোশ্চিনটা হচ্ছে উইল ইট হিট দি প্রজেকশনে আমি লিখি প্রজেক্টাইল মোশনটাকে হিট করবে কিনা, এটা জানতে চাচ্ছে। সো প্রজেক্টাইল লিখে রাখি। আচ্ছা, আই গেস তোমার কোশ্চিনটা বুঝতে পারছো। সো আমাকে এখানে বের করতে হবে যে এটা হিট করবে কিনা। এখন দেখো আমার প্রথম কাজ হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করবো। তাহলে তুমি চিন্তা করো, আমি এই কোশ্চিনে ড্র করি। সো এই যে অবজেক্টটা যেটা আমি উপর থেকে থ্রো করলাম, সেটা এইভাবে নিচে নামতেছে। আচ্ছা, আর আমার যদি প্রজেক্টাইল মোশনটা, সাপোজ আমার এই অবজেক্টটা নিচে নামতে লাগলো 2 সেকেন্ড,
এই 2 সেকেন্ডে যদি আমার এই প্রজেক্টাইল মোশনের এই অবজেক্টটা এখানে আসে, এখানে আসে, তাহলে ওদের ভিতরে একটা মিটিং হবে, ঠিক আছে? সো আমাকে মূলত দেখতে হবে যে এই পয়েন্টটা সাপোজ এখানে আমার উপর থেকে যে অবজেক্টটা পড়তেছে ওর কীরকম সময় লাগবে নিচে পড়তে এখানে, বা এখানে যে অবজেক্টটা আসলো, প্রজেক্টাইল মোশনের যে অবজেক্টটা আসলো ওর এখানে আসতে কীরকম সময় লাগবে, ওই সময়ে কার ডিস্টেন্স কত, কার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত, এটা আমরা চেক করবো। হরাইজন্টাল কেন? কারণ এটা যেহেতু যেহেতু ওপরটা ফলিং বডি, সো তো শুধু ওয়াই থাকবে, এইচ বা ওয়াই বের করতে হবে ওর জন্য। সো প্রজেক্টাইল যেটা আছে ওইটারও আমরা ওয়াই বের করবো, করে চেক করবো। সো দুইটা একই টাইপের ম্যাথ আসলে, দুইটাতে আমাদের ওয়াই বের করে চেক করতে হবে, কিন্তু এটার একটু অ্যাপ্রোচ ডিফারেন্ট। কীরকম? দেখো এখানে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে পিতে যে স্টোনটা তুমি রিলিজ করতো সেটা হচ্ছে মূলত ও পয়েন্ট থেকে 3r/h ডিস্টেন্স আছে। আচ্ছা, এই একটা ডিস্টেন্স তোমার দিয়ে দিছে প্রজেক্টাইল মোশনের সাথে কম্পেয়ার করে। আর একটা ভ্যালু তোমাকে দিছে যে তোমার প্রজেক্টাইল মোশনের যে ম্যাক্সিমাম হাইটটা, এই হাইট থেকে আরও 1/4 ওপরে এই স্টোনটা আছে। সো স্টোনটা অ্যাকচুয়ালি কোথায় আছে তুমি চিন্তা করো। টোটাল হাইটটা তো আছেই, এর সাথে আরও h/4 টোটাল এতটুকু ডিস্টেন্সে স্টোনটা আছে। তো এতটুকু ইনফরমেশন স্টোনের ক্ষেত্রে দেওয়া আছে, আর প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে v0 দেওয়া আছে, আর কিছু সেরকম দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমরা প্রথম একটা কাজ করি। আমরা প্রথমে এটার এই কোশ্চেনটার সিতে ছিল হচ্ছে অ্যাঙ্গেল বের করতে বলছে আমাকে। হ্যাঁ, সিতে হচ্ছে এই যে অ্যাঙ্গেল যেটা থিটা এটা বের করতে বলছে। সো অ্যাঙ্গেলটা আমরা বের করি, দেখি অ্যাঙ্গেলটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। দেখো আমাকে এখানে বলছে h=r। সো h=r মানে এইচ এর যে ফর্মুলা সেটা বসাও, v0 স্কোয়ার sin স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g ইকুয়াল টু আর এর যে ফর্মুলা v0 স্কোয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এখন এখানে এই জিগুলা কাটাকাটি হয়ে গেল, v0 স্কোয়ার চলে গেল। সো এটা যখন আমরা সিম্পলিফাই করবো, এই পাশে থাকবে sin স্কোয়ার থিটা নট, এই পাশে 2 sin 2 থিটা নট। এই sin 2 থিটাকে আমরা ট্রাইগোনোমেট্রি একটা ফর্মুলা আমরা শিখছি, সেটা হচ্ছে sin 2 থিটা সমান সমান sin থিটা এবং cos থিটা। 2 sin থিটা cos থিটা, তাহলে আরেকটা 2 এখানে আছে। ওকে, সো এরপরে আর কিছুই নাই করার মতো, বাকি কাজটুকু তুমি করে ফেলবা। কাটাকাটি করো, ট্যান আসবে, ট্যান সমান সমান সামথিং, ওইখান থেকে থিটা বের করবে ট্যান ইনভার্স করে। ঠিক আছে, খুব ইজি একটা ম্যাথ। এটা তুমি নিজে করে ফেলবা, ক্যালকুলেশনটা নিজে করে ফেলবা, আমি আর এটা করতেছি না। আমরা ডিতে যাই। সো আমি বললাম ডিতে প্রথমত আমাদের ভিজুয়ালাইজেশনটা আমরা এখানে করলাম, আমি কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে আমার মূলত ওয়াই কম্পেয়ার করতে হবে, কার জন্য ওয়াই কত সেটা দেখে আমি বুঝবো। তাহলে আমরা প্রথমে আগে দেখি যে এই কমন পয়েন্ট যেটা আমি ধরতেছি এখানে মিট করতে পারে, এই কমন পয়েন্টে আসতে সময় লাগবে কীরকম, কার কতটুকু সময় লাগবে, মানে দুজনে তো একই সময়, সেটা কত আমি বের করি। সো দেখো আমার এখানে যেহেতু একটা ভার্টিক্যাল ডিস্টেন্স দেওয়া আছে, মানে এই যে প্রজেকশনটা সে কিন্তু এই পর্যন্ত আসবে, তাই না? তাহলে এইখানে তার ওয়াই ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা আগের মেথড অ্যাপ্লাই করছি, x tan থিটা নট মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। ঠিক আছে, এটা দিয়ে আমরা ওয়াই বের করতে পারি। তাহলে আমরা বের করি, দেখি ওয়াইয়ের ভ্যালু এখান থেকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 14.4 অ্যাপ্রক্সিমেটলি এরকম কিছু একটা আসে, এটা আসে ওয়াইয়ের ভ্যালু। আচ্ছা, এখন আমি একটু চেক করি যে এখানে আসতে আমার সময় লাগলো কতক্ষণ। ঠিক আছে, কীভাবে বের করবো? আমাদের একটা ফর্মুলা ছিল x v0 cos থিটা নট টি, ওই সিম্পলি s v2 ওই ফর্মুলা থেকে এটা বের করা। আচ্ছা, তাহলে এখান থেকে অতএব এখান থেকে আমি লিখতে পারি
টি সমান সমান আমার এক্স ওভার ভি নট কজ থেটা নট। আচ্ছা, এই থেটা নটের ভ্যালুটা এটা আমরা আগের ম্যাথে বের করে রাখছিলাম। এটা মোস্ট প্রবলি 75 ডিগ্রি এরকম কিছু একটা আসে, 75.96 ডিগ্রি এটা আসে। ঠিক আছে, এটা তোমরা আগে সি করলে অ্যান্সারটা পাবা। আচ্ছা, এরপরে সো এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, এক্সের ভ্যালু, এক্সটা কত তুমি দেখো, প্রজেক্টের মোশনটা হচ্ছে এই যে স্টোন পর্যন্ত আসছে, সো স্টোনের হচ্ছে এটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, সে 3r/4। তাহলে এই প্রজেক্টাইল মোশনও 3r/4 পর্যন্ত আসার পরে ওদের মিট করার কন্ডিশনটা অ্যাপ্লাই করবো আমরা এখানে। তাহলে 3r/4 ডিভাইডেড বাই ভি নটের ভ্যালু দেওয়া আছে, বাকি সব ভ্যালু দেওয়া আছে, এগুলো বসাইলে টাইমের ভ্যালু আসে হচ্ছে 2.97 সেকেন্ড, 2.97 সেকেন্ড। সো এইটা ব্যবহার করেও তুমি ওয়াই কিন্তু বের করতে পারতাম। আমরা ওয়াই বের করলাম বেসিক ফর্মুলা দিয়ে, এই টাইম ইউজ করে ওয়াই বের করা যায়। যাই হোক গেল। তাহলে দেখো, আমি একটা জিনিস অলরেডি জেনে গেলাম যে 2.97 সেকেন্ড পরে প্রজেক্টাইল মোশনটা 14.4 মিটার এই জায়গাতে সে অবস্থান করবে। তাইলে আমি একটু চিন্তা করি যে এইটা আসলে আমাদের কোথায়, একটু দেখি আমি। মনে করো 40, আমার যেহেতু, আচ্ছা আমরা একটু ম্যাক্সিমাম হাইটটা বের করি তার আগে, দাঁড়াও, তাহলে আমার জন্য ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এইচ ইকুয়াল টু যে ফর্মুলা আছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট বাই 2g, এগুলো সব বসাও। সাইন স্কোয়ার থেটা নট ডিভাইডেড বাই 2g, এটা বসায় ক্যালকুলেট করলে এইচ এর ভ্যালু আসে হচ্ছে 19.21 মিটার। এইচ এর ভ্যালু 19.21 মিটার, যেহেতু এইচ আর আর ইকুয়াল, তাহলে আর এর ভ্যালু এইটাই। তাইলে দেখো আমি এইচ এর ভ্যালুটা পাইলাম। তাইলে এই যে পয়েন্টটা হচ্ছে 19.21 মিটার। সো তুমি এখন আছো হচ্ছে 14.4 মিটারে। তো 14.4 মিটারটা মানে কোথায়, এটা আমি ধরলাম অ্যারাউন্ড সামথিং এই জায়গাতে, যেহেতু এদিক থেকে স্টোনটা আসবে, সো আমাকে এই জায়গায় 14 ধরতে হবে। 14টা এই পাশেও আছে, কিন্তু এইখানে ধরে তো লাভ নয়, কারণ স্টোন তো এইখানে না, স্টোনটা তো এই জায়গাতে আছে। সো আমি ধরলাম এটা 14.4 মিটার আমার এইখানে। ওকে, সো এখন আমাকে দেখতে হবে যে এই যে 2.97 সেকেন্ডে আমার স্টোনটা এই পর্যন্ত আসে কিনা, এই ওপর থেকে, এইখান থেকে 14.4 মিটার ট্রাভেল সে করতে পারে কিনা। যদি পারে, ওপর থেকে না, সরি গ্রাউন্ড, 14.4 মিটার যেটা তোমার গ্রাউন্ড থেকে হাইট। সো আমাকে দেখতে হবে স্টোনটা যে ফল করতেছে সেও ইকুয়ালি এখানে 14.4 মিটারে থাকে কিনা 2.97 সেকেন্ড পরে। যদি থাকে তাহলে ওদের মিটিং হবে, স্টোন হিট করবে, আদারওয়াইজ হিট করবে না। তাহলে এখন স্টোনের জন্য আমরা বের করবো, ওয়াই বের করবো, হুইচ ইজ ভেরি ইজি। আমরা এটা ফলিং বডির যে ফর্মুলা সেটা দিয়ে আমরা এটা করে ফেলবো। সো আমরা জানি ওয়াই ইকুয়াল টু, ওয়াই লিখলাম, দুইটা কম্পেয়ার করবো, এইচও লিখতে পারো তুমি চাইলে, কোনো অসুবিধা নেই। ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন ইউটি তো 0, ফলিং বডির জন্য আমরা জানি সবসময় এটা 0। সো ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জি টি স্কোয়ার। এখন দেখো টি লিখবো কত, টি আমি দেখলাম যে এই প্রজেকশনের ক্ষেত্রে সে 2.97 সেকেন্ড পরে এখানে আসতেছে, কিন্তু এইখানে দেখো স্টেমে বলছে যে প্রজেকশনের 0.5 সেকেন্ড পরে তুমি থ্রো করছো স্টোনটাকে। তাহলে এইখানে আমার টাইমটা বসবে এখন 2.97 তো লাগবে প্রজেক্টাইল মোশনের জন্য, আর তোমার জন্য আরও 0.5 সেকেন্ড এখানে মাইনাস করে দিতে হবে। তোমার জন্য এটা 0.5 সেকেন্ড কম, কারণ তুমি একটু পরে জার্নি শুরু করছো। সো এইটা বসাইলে ভ্যালুটা ক্যালকুলেট করলে এটা আসে 29.894 মিটার। এবার তুমি দেখো, তাইলে তুমি যেহেতু প্রজেক্টাইল মোশন ওপর থেকে পড়তেছো, সো তুমি এই বরাবর এইদিকে তুমি 29.894 মিটার ট্রাভেল করছো। সো তুমি অলরেডি h/4 মিটার ওপরে ছিলা। h/4 মিটার মানে কত হচ্ছে দেখি একটু
h/4 মিটার উপরে যদি থাকো তুমি, হচ্ছে ছিল 19.21 মিটার, তাহলে এটার 4 করলে সামথিং 5 মিটার আশেপাশে কিছু একটা আসবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি আছো 29.894 মিটার তুমি ট্রাভেল করছো, ঠিক আছে? তাহলে তোমার টোটাল হাইটটা কত হবে? তোমার টোটাল হাইট হচ্ছে h প্লাস h/4, এতটুকু তুমি ওপরে ছিলা, তাই না? তাহলে তোমার হাইট হচ্ছে 19.21 প্লাস h/4 বসাইলে ক্যালকুলেট করলে এটা আসে হচ্ছে 29 সরি এটা আসে হচ্ছে 24.0125 মিটার। তাইলে দেখো, সো তোমার জন্য টোটাল ডিস্টেন্স ছিল হচ্ছে 24.015, তুমি ট্রাভেল করে ফেলছো 29.894 মিটার। তার মানে তুমি এখানে মিট করার তো কোনো চান্সই নেই, তুমি অলরেডি গ্রাউন্ডে গিয়ে বসে আছো। তোমার ট্রাভেল ডিস্টেন্সটা অনেক বেশি আসছে ওই ওই টাইমের জন্য, ওই টাইম লিমিটের জন্য। যেই টাইম লিমিটের প্রজেকশন আছে এইখানে 14 মিটারের, সেখানে তুমি 29.894 মিটার ইনক্লুডিং দিস ডিস্টেন্স, এটা সহ তুমি 29.894 মিটার চলে গেছো। সো তুমি গ্রাউন্ডে চলে আসছো, সেখানে মিটিং করার কোনো চান্স নেই। তাইলে এইটা এইভাবে আমাদেরকে এরকম প্রবলেম আসলে এগুলো সলভ করতে হবে। এরকম বেশ কিছু ধরনের প্রবলেম আছে, আমরা ক্লাসে কয়েকটা করছিলাম, শীটেও এরকম বেশ কিছু প্রবলেম দেওয়া আছে। তোমরা এগুলা, আমি যেহেতু একটু বেসিক দেখাই দিলাম, এগুলো তোমাকে জাস্ট সিম্পলি কন্ডিশনিংটা বুঝতে হবে ভালো মতো, কোন কন্ডিশনে কোনটা হবে না হবে এটা ধরতে পারলে তোমার জন্য কাজ খুব সহজ। কারণ ফর্মুলাগুলো খুব ইজি ফর্মুলা, এবং হাতে গোনায় 4-5টা ফর্মুলা দিয়ে আমাদের পুরো চ্যাপ্টারের সব ম্যাথ। তোমার কাজ শুধু ভিজুয়ালাইজ করা এবং কন্ডিশন অ্যাপ্লাই করা, তাহলেই খুব ইজিলি হয়ে যাবে। সো আই গেস তুমি হোমওয়ার্কগুলো, মানে যেগুলো প্র্যাকটিস শিটে যেগুলো আছে এগুলো একটু তোমরা করে ফেলবা। আই গেস এগুলো করলেই এনাফ। থ্যাংক ইউ।